সত্যের সন্ধানে মাহে রমাদান। ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ মুক্তাগাছা উপজেলা কর্তৃক আয়োজিত সত্যের সন্ধানে মাহে রমাজান এই দুনিয়াতে পাঠানো হইয়াছে। এই সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ কোয়ালিটি লাগবে, গুণ লাগবে। এই সর্বশ্রেষ্ঠ গুণ যেন আমরা সহজেই আমাদের মধ্যে অর্জন করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা দয়া মায়া করে আমাদের এই উম্মতে মুহাম্মদের উপরে হিজরতের দ্বিতীয় বছরের শাবান মাসের 10 তারিখ রমজানুল মুবারক ফরজ করেন। তোমাদের এই কর্মপদ্ধতি যদি অবিরাম চলতে থাকে তো আমার আশঙ্কা হয় যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে এই নামাজ তথা তারাবির নামাজকে জামাতের সঙ্গে পড়া বাধ্যতামূলক করে দেওয়া হবে। করবে ওই আমল তাদেরকে ডাকা হবে। ঠিক সেইভাবে একটা দরজার নাম থাকে বাবুর রায়্যান। নবীজি বলেন কিয়ামতের ময়দানে যে দুনিয়াতে যারা রোজা রাখে তারা আল্লাহ পাকের এত স্পেশাল বান্দা, এত মহব্বতের মানুষ যে কিয়ামতের ময়দানে ওই একটা দরজা দিয়ে শুধু রোজাদাররাই জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত সুধী, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আজকের অনুষ্ঠান, সবাইকে মাহে রমাজানের শুভেচ্ছা। ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ মুক্তাগাছা উপজেলা কর্তৃক আয়োজিত সত্যের সন্ধানে মাহে রমাজান আজকের আলোচনা সভায় আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজ আমরা ইসলামের আদর্শ ও চেতনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনা সভায় উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা আব্দুল হালিম কাসিমি দামাত বারাকাতুহুম। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত আছেন মুফতি নজরুল ইসলাম আজাদি সাহেব দামাত বারাকাতুহুম। আরও উপস্থিত আছেন মাওলানা নাসির আহমদ কাসিমি দামাত বারাকাতুহুম। সম্মানিত সুধী, আমরা আজকের এই অনুষ্ঠান থেকে মাহে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে জানব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি হজরত মাওলানা আব্দুল হালিম কাসিমি সাহেব, হজরতের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। وقال رسول الله صلى الله عليه وسلم من صام شهر رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صدق الله وصدق رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা বাংলাদেশ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ইমাম মুয়াজ্জিন কর্তৃক আয়োজিত সত্যের সন্ধানে রমজান ও রোজা বা সোম বিষয়ক তাৎপর্যের আলোচনার ব্যবস্থাপনা ওনারা আল্লাহ পাকের রহমতে করেছেন এবং যাদের সহযোগিতায় আমরা এই ব্যবস্থাপনাটা পেয়েছি তার মধ্যে আমাদের মুক্তাগাছা প্রেস ক্লাব এবং ওনাদের সম্মানিত সদস্যবৃন্দগণের সমন্বয়ে আজকের এই মাহফিল। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি সকলকে আল্লাহ পাক উত্তম থেকে উত্তম বিনিময় দান করুন। শ্রোতামণ্ডলী, আমরা যেখান থেকে শুনতেছি বা দেখতেছি, আজকে আমরা যে মুহূর্তটা কাটাইতেছি সেটা হলো বরকতময় রমজান মাস। এই রমজানুল মুবারক সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন এটা কুরআনে কারিমের মাস এবং অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক সান্ত্বনার মাধ্যমে বলছেন যে অন্যান্য উম্মতদের উপরে যেমনভাবে রোজা
বা সোম ফরজ করা হয়েছিল, আমাদের উপরও তা ফরজ করা হয়েছে। কিন্তু অন্যান্য উম্মতের উপরে যা ফরজ ছিল সেটা 1 মাস পরিপূর্ণ এমনটা পাওয়া যায় না। একমাত্র আমাদের উপরে এই 1 মাস রোজা ফরজ করা হয়েছে। সেটাই হলো রমজানুল মুবারক, বরকতময় রমজান মাস। সুধী মণ্ডলী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করার 2য় বৎসর শাবান মাসের 10 তারিখে এই রমজানুল মুবারকের সওম বা রোজা ফরজ করা হয়। এটা 1 মাস আমাদেরকে রোজা রাখতে হবে। 29 দিনও হতে পারে, 30 দিনও হতে পারে। বাকি সকলের সুবিধার্থে এবং আমল সহজ করণার্থে আমি আপনাদের সম্মুখে একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই যে রোজা বা সোম 4 প্রকার: ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। রমজানুল মুবারকের রমজান মাসের রোজা এটা হলো ফরজ। যদি কোনো কারণে কেউ ভেঙ্গে ফেলে তা কাজা করাও ফরজ। মান্যতের রোজা রাখা ওয়াজিব, কোনো কারণে ভেঙ্গে ফেললে কাজা করাও ওয়াজিব। আশুরার 10-11 অথবা 9-10 এই 2টা রোজা রাখা হলো সুন্নত। তাহলে আমরা বুঝতে পারলাম ফরজ রমজান মাসের রোজা, ওয়াজিব মান্যতের রোজা, সুন্নত আশুরার রোজা। এবার আসুন নফল। নফল হলো 4 প্রকার: সাপ্তাহিক নফল, বাৎসরিক নফল, মাসিক নফল, বাৎসরিক নফল। সাপ্তাহিক নফল আমাদের মহানবী, মহাবিশ্বের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। এটাই হলো আমাদের সাপ্তাহিক রোজা। যদি আরো বেশি কেউ রাখতে চায় তাহলে বৃহস্পতিবার, যদি আরো বেশি কেউ রাখতে চায় তাহলে একদিন রোজা রাখবে, আরেকদিন ইফতার করবে, যাকে সৌমে দাউদি বলা হয়। এটা হলো সাপ্তাহিক। মাসিক, প্রতি মাসে আল্লাহ পাকের কোনো বান্দা বান্দি, কোনো মুমেনা যদি প্রতি মাসে রোজা রাখতে চায় তাহলে চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা নফল। এই গেল সাপ্তাহিক এবং মাসিক। বাৎসরিক নফল: 1 নম্বর শবে বরাতে একটা রাতের বেলায় ইবাদত করতে হবে, দিনের বেলায় রোজা রাখবে। শাওয়াল মাসের 6টা, একাধারেও রাখতে পারেন, পুরা মাসেও 6টা রাখতে পারেন। আর জিলহজ মাসের চন্দ্র উদয় হইলে 9 তারিখ পর্যন্ত ফুল 9টা রোজা, এবং ঈদের দিন কুরবানির গোশত রান্না হওয়া পর্যন্ত অপেক্ষমান থাকা এই 9টা রোজা, এইটাও নফল। এই হইল বাৎসরিক। আমার ভাইরা, রোজা এটা হইল আমাদের সুস্বাস্থ্যের প্রতীক। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী একটা মানুষ যদি সে পরিপূর্ণ সুস্থ থাকতে চায় তাহলে ফরজ, ওয়াজিব, নফল, খাস করে সাপ্তাহিক এবং মাসিক রোজাগুলা যেন আমরা রাখতে পারি। রাখলে তাহলে সুস্বাস্থ্যের জন্য অতিরিক্ত আমাদের কোনো চিন্তা করিতে হবে না। এবার আসুন বরকতময় রমজান মাস। এই বরকতময় রমজান মাসটাকে আল্লাহ পাক কেন দামি বানাইলেন? এই উম্মতে মুহাম্মদীদেরকে আল্লাহ পাক ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। অর্থাৎ মোটামুটি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে আমি, অর্থাৎ এই উম্মতে মুহাম্মদীদেরকে সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে বানানো হইয়াছে, এই দুনিয়াতে পাঠানো হইয়াছে। এই সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ কোয়ালিটি লাগবে, গুণ লাগবে। এই সর্বশ্রেষ্ঠ গুণ যেন আমরা সহজেই আমাদের মধ্যে অর্জন করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা দয়া মায়া করে আমাদের এই উম্মতে মুহাম্মদের উপরে হিজরতের 2য় বছরের শাবান মাসের 10 তারিখ রমজানুল মুবারক ফরজ করেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য বিশাল একটা পাওনা। মহান রব্বুল আলামিন এই রমজান মাসটাকে আরো দামি বানানোর জন্য, এই উম্মতকে আরো অতি সহজে অন্যান্য উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রদান করার জন্য আল্লাহ পাক শবে কদর দান করেছেন, যার সম্পর্কে আমার নবীর ভাষ্য রমজানুল মুবারকের শেষের দশকের যে কোনো একটা বেজুর রাত্রিতে এই রাত্রিটার অবস্থান। আমার ভাইয়েরা, সুদী,
আল্লাহ পাক আল্লাহর নবীর মাধ্যমে আমরা সকল উম্মাহ যেন এই শবে কদরের মতো 83 বছরের ইবাদত করার সমমান সওয়াব যেই রাত্রিতে পাওয়া যাবে, এই রাত্রিটা যেন আমরা পরিপূর্ণভাবে নিশ্চয়তার সহিত পেতে পারি। এই জন্য আল্লাহর নবী আমাদের জন্য আরেকটা আমল রাখছেন, ওই আমলটা হলো ইতিকাফ। ইতিকাফকারী ব্যক্তি যখন 20 তারিখ 20 রমজান সন্ধ্যার পূর্বে, বেলা ডুবার পূর্বে মসজিদে প্রবেশ করলেন, আবার ঈদুল ফিতরের চন্দ্র উদয়ের পর বের হবেন, এই 9 বা 10 দিনের মধ্যে সে মসজিদে অবস্থান করবে। সে বসা অবস্থায় থাকুক, শোয়া অবস্থায় থাকুক, ঘুমন্ত অবস্থায় থাকুক, সে এই কয়েকটা দিন 24টা ঘন্টা ইবাদত করার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে শবে কদর যদি আমি পেয়ে ফেলাইলাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, এই উম্মতে মুহাম্মদী 50-60 বছরের হায়াতের ইবাদত নিয়া কিয়ামতের ময়দানে হাজির হইলে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে তাকে গ্রহণ করা হবে না। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী যদি কোনো উম্মতে মুহাম্মদী 12টা ইতিকাফ করতে পারে, 12টা ইতিকাফের মাধ্যমে 12টা শবে কদর যদি তার নসিবে জুটে যায়, তাহলে 1000 বছর নফল নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এই জন্য আমার ভাইরা, এই সকল ইবাদতের সওয়াব যা আমি বললাম অপূর্ণ, তবু যতটুকু বললাম এই সবগুলার শর্ত হলো আমাকে রমজানুল মুবারকের রোজা রাখতে হবে ঈমানের সাথে, শবে কদরে ইবাদত করতে হবে ঈমানের সাথে। আর ঈমান এমনই একটা বিষয় যে বিষয়টা এত জটিল যে এই ঈমানের সঙ্গে যদি শিরিকের সংমিশ্রতা হয়ে যায়, তাহলে আমি নামাজ, রোজা, হজ, যাকাত এবং বরকতময় রমজান মাস এর কোনো সওয়াব আমার নসিবে জুটবে না। এই জন্য আমার ভাইয়েরা, প্রিয় সুধীমণ্ডলী, আপনাদেরকে আমি আরেকটা মাহফিলে ঈমান যেন শিরিকের সাথে সংমিশ্রণ না হয়, এটা কিভাবে সম্ভব, এই ব্যবস্থাপনা আমাদের কোরআন ও হাদিসে কিভাবে হবে, এইটা আমি আরেকটা মাহফিলে ইনশাআল্লাহ আপনাদের কাছে প্রকাশ করব। শুধু আজকের জন্য এতটুকু বলতে চাই যে সর্বনিম্ন কালেমায়ে তয়্যিবা, যেই কালেমায়ে তয়্যিবার নাম আল্লাহ তাআলা নিজে রাখছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান কাশাজারাতিন তয়্যিবা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে কালিমা তয়্যিবা নাম রাখছেন। এই কালিমা তয়্যিবার মধ্যে যে বর্ণনাটা আছে, যে বিষয়গুলি আছে, এই বিষয়ের উপরে পূর্ণ আস্থা যদি কোনো ব্যক্তি রাখতে পারে, সেই হবে পরিপূর্ণ ইনশাআল্লাহ ঈমানদার। এবং পূর্ণ আস্থা কিভাবে হবে, ইনশাআল্লাহ আগামী মাহফিলে আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন এবং আমাদের সুপ্রিয় সাংবাদিক ভাইগণ, খাস করে মুক্তাগাছা প্রেস ক্লাবের যত সদস্যবৃন্দ আছেন, যাদের উসিলায় আজকের এই মাহফিল, আমি ওনাদেরকে সর্বোচ্চ শুকরিয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আমি আমার এই বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ শ্রদ্ধেয় আলোচককে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন সত্যের সন্ধানে মাহে রমাজানের আজকের অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে আরও আমাদের অতিথি উপস্থিত আছেন। এই পর্যায়ে তারাবির গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের সত্যের সন্ধানে মাহে রমাজান এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি হজরত মাওলানা নাসির আহমদ কাসিমি। হজরতকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
وقال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। সম্মানিত দর্শক শ্রোতা, দেশে এবং বিদেশ থেকে যারা দূরে এবং কাছের থেকে দেখছেন, আমি সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আমি এখানে সলাতুত তারাবি সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সময় যেহেতু অতি অল্প, এজন্য খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে পেশ করব। প্রথমত, তারাবি নামাজ, এই তারাবি শব্দের শাব্দিক অর্থটা, এটা আরবি শব্দ বহুবচন, একবচন তারবিহা বা তারবিহুন। এর অর্থ হলো প্রশান্তি লাভ করা, আরাম লাভ করা, শান্তি লাভ করা। তো তারাবিকে তারাবি এই জন্যই বলা হয় যেহেতু তারাবির নামাজ যিনি আদায় করেন, আদায়কারীর জন্য দৈহিক প্রশান্তি এবং আত্মিক প্রশান্তি উভয়টিরই কারণ। বর্তমান বিজ্ঞানও এটা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে তারাবির নামাজের মাধ্যমে রোজাদারের যে ক্লান্ততা, শ্রান্ততা, তার বডিতে যে সমস্ত বডি কনস্ট্রাকশনটা সুচারু এবং সুঠাম থাকার জন্য যা প্রয়োজন, তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য গুয়াকে যেন প্রেসক্রিপশন হিসেবেই প্রদান করেছেন। এ হলো তারাবির নামাজের হাকিকত। আর এর ফজিলত সংক্রান্ত হাদিস আপনাদের সামনে আমি খুতবাতেই পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের রাত্রিতে ইশারের পরে তারাবির নামাজ পালন করলো, তার পিছনের কৃত সকল গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। তবে এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, আমাদের সকলেই জানা থাকার দরকার, যে গুনাহগুলো ক্ষমা হওয়ার ঘোষণা এখানে নবীজি দিয়েছেন, এগুলো সগায়ের, সগীরা গুনাহসমূহ এবং যা আল্লাহর হকের সাথে সম্পৃক্ত। আর বান্দার হকের সাথে সম্পৃক্ত গুনাহ যেগুলো, সেটা কবিরা হোক আর সগীরা হোক, সেটা বান্দার থেকেই সুরাহা করতে হবে। আর আল্লাহর সাথে সম্পৃক্ত কাবায়ের, কবিরা, বড় বড় গুনাহ যেগুলো রয়েছে, এগুলো তওবা ছাড়া কবুল হবে না। যাই হোক, তারাবির নামাজের এই ফজিলত, তারাবির নামাজ নামাজি ব্যক্তির জন্য, রোজাদারের জন্য গুনাহ মাফের কারণ। এরপরে তারাবির নামাজের শারঈ পজিশন কি, ইসলামী শরীয়তে তার অবস্থান বিধানগতভাবে কোন পর্যায়ে। যে আমরা জানি যে ইসলামী বিধানে ফরজ বিধান সর্বোচ্চ বিধান, এরপরে ওয়াজিব, এরপরে সুন্নাহ। সুন্নতের মধ্যে আবার দুই ভাগ, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা। তো তারাবির নামাজ এটা সুন্নতে মুআক্কাদা হওয়ার ব্যাপারে সাহাবায়ে কেরামের ঐক্যমত্যবদ্ধ সিদ্ধান্ত আছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তারগীব করছেন, সাহাবায়ে কেরামদেরকে অনুপ্রাণিত করেছেন এবং তাদেরকে তাকিদ করেছেন, এ ব্যাপারে হাদিস সমূহের কিতাবে অধ্যায় রয়েছে। বিশেষ করে জামিউত তিরমিজিতে ইমাম তিরমিজি এইভাবে তরজমাতুল বাব শিরোনাম স্থাপন করেছেন, বাবু মা জা ফিত তারগীব ফি কিয়ামি শাহরি রমাদান, অথবা বাবু মা জা ফি কিয়ামি শাহরি রমাদান। এই বাবের মাতাহাতে প্রথমে ইমাম তিরমিজি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন এবং এরপরের রওয়ায়াতরা গালেবান হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এনেছেন। ওই হাদিসের ইবারাত ভাষ্য দ্বারা বুঝে আসে যে তারাবির নামাজ এটা সুন্নাতুন মুআক্কাদাতুন, সুন্নতে মুআক্কাদা। এবার তারাবির নামাজের রাকাতের সংখ্যা নিয়ে একটু বিশ্লেষণ করা দরকার। এ ব্যাপারে আমাদের দেশে এক শ্রেণীর ভাইরা আছে যারা নিজেদেরকে আহলুল হাদিস দাবি করে থাকেন। আসলে এটা ওনাদের অরিজিনালি নাম নয়, এটা ওনাদের ডুবলি নাম, এটা মূলত তাদের চুরাই করা নাম। আসলে তাদের নামটা হলো সালাফি অথবা লা মাযহাবি, গায়রে মুকাল্লিদিন, গায়রে মুকাল্লিদ, যারা কোনো মাযহাবের অনুসরণ করে না, যাদের কোনো মাযহাব নাই, এর হলো তাদের অরিজিনালি নাম। আহলুল হাদিস তো তাদেরকে বলা হয় যারা হাদিস মানে, একই শরীয়তের একই বিষয়ে যদি দ্বন্দ্ব সম্বলিত হাদিস ওয়ারেদ হয়, তো সেক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে যারা ফোকাহা মুহাদ্দিস, যারা ফকিহ মুহাদ্দিস, যেমন ইমাম বুখারী, ইমাম আবু হানিফা তো অনেক আগের, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনারা সকল হাদিসগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন করে প্রত্যেকটা হাদিসকে তার একটা যথাযথ পর্যায়ে রেখে দেন। এভাবে যারা চলেন, হাদিসের গবেষণা করেন, তাদেরকে প্রকৃতপক্ষে আহলুল হাদিস বলা হয়। কিন্তু এক হাদিস মানলাম আর এক হাদিস মানলাম না, এদেরকে আহলুল হাদিস বলা হয় না। তো
তো আহলুল হাদিস ভাই, তাদেরকে আমরা তাদের নামে বলি। আহলুল হাদিস ভাইরা যে বলেন তারাবির নামাজ 8 রাকাত, এটা সহিহ হাদিসে প্রমাণিত। আর 20 রাকাতের হাদিস সহিহ না সহিহ, এই কথাটার একটু বিশ্লেষণ হওয়া চাই। যে তারা যে বলেন সহিহ হাদিস, তো সহিহ হাদিস কোথায় আছে? তো বুখারীতে আছে। তো বুখারীতে যে হাদিস তারা পেশ করেন, এই হাদিসের সনদ যদি ওই সকল ভাইদেরকে জিজ্ঞাসা করা হয়, আমার মনে হয় তারা সনদ বলতে পারবেন কিনা, আমার অতটুকু আস্থা নাই তাদের উপর। সনদরা হলো ওই আবু সালামার সনদ, তিনি আম্মাজান আয়েশা থেকে হাদিসটি রওয়ায়াত করেছেন, এবং এটা ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে আনছেন, ইমাম বুখারী তো আনছেন, মুত্তাফাক আলাইহি হাদিস, ইমাম তিরমিজিও আনছেন। মূলত এই হাদিসটির সম্পর্ক তাহাজ্জুদের নামাজের সঙ্গে, এই হাদিসের সম্পর্ক তারাবির নামাজের সঙ্গে নেই। এবার আসুন, আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় তারাবির নামাজ এর নির্দিষ্ট কোনো সংখ্যা কোনো হাদিসের দ্বারাই প্রমাণিত নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে একটা জায়গায় কর্নারে একটা হুজরা বানিয়ে এনেতেন চাটাই দিয়ে, সেখানে হুজুর তাখাল্লি অবলম্বন করে নির্জনতা অবলম্বন করে নামাজ পড়তেন। তো সাহাবায়ে কেরাম মসজিদে থাকতেন, তো হুজুরের সঙ্গে ওনারা ওই বানানো কামরার বাহার থেকে একতেদা করতেন। তো এইভাবে হুজুর এটা টের পেয়েছেন। তো একদিন তো সাহাবায়ে কেরাম একতেদা করবেন, দেখেন, শুনতে পেলেন, বুঝতে পারলেন যে নবীজি বোধ হয় ঘুমে, কারণ নবীজির কোনো তেলাওয়াতের কোনো আওয়াজ নাই, নবীজির নাড়াচাড়া নাই। এই কারণে কোনো সাহাবী ফাজাআলা বাদুহুম ইয়াতানাহনাহু, কেউ গলা কাশি দিতে লাগলেন আর কি, যাতে হুজুর জাগেন ভিতর থেকে, কিন্তু হুজুর তো জাগ্রত, উনি তো কাম বানাইতেছেন আল্লাহর সঙ্গে। তো পরে নামাজের শেষে হুজুর বললেন যে তোমাদের যে কর্ম কয়েকদিন যাবত আমার দৃষ্টিগোচর হচ্ছে, এটা আমি বেশি একটা ভালো ভাবতেছি না, মনে করতেছি না। তোমাদের এই কর্মপদ্ধতি যদি অবিরাম চলতে থাকে, তো আমার আশঙ্কা হয় যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে এই নামাজ তথা তারাবির নামাজকে জামাতের সঙ্গে পড়া বাধ্যতামূলক করে দেওয়া হবে। এর দ্বারা বোঝা যায় যে জামাতের সঙ্গে পড়ারও কোনো নিয়ম তান্ত্রিকতা হুজুরের জমানায় ছিল না, আর নির্দিষ্ট রাকাতের তো কোনো বিবরণ নাই। একখানা হাদিস আমি আপনাদের সামনে পেশ করি আবু যর গিফারির থেকে। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহর সঙ্গে রমজান মাসে রোজা রেখেছি। তো রোজা রেখে সারাদিন মাগরিবের পরে এশার নামাজের আজান হলো, এশা পড়লাম, সুন্নত পড়লাম। তো হুজুর আমাদেরকে নিয়ে প্রথম তারাবির থেকে নিয়ে একেবারে 22 তারাবি পর্যন্ত কোনো জমাতে নামাজ পড়ান নাই। 23 রোজার দিন 23তম রাত্রিতে তারাবি পড়ালেন। এত বেশি লম্বা কেরাত পড়লেন যে রাত্রের 1/3 চলে গেল। এরপরে আবার 24 তারিখে পড়ালেন না, 25তম রাত্রিতে পড়ালেন। এত লম্বা কেরাত পড়লেন যে অর্ধরাত্রি চলে গেল। এরপরে আবার 26তম রাত্রিতে পড়ালেন না, 27তম রাত্রিতে পড়ানো শুরু করলেন। এত লম্বা কেরাত পড়লেন, সাহাবী আবু যর গিফারি বলেন যে আমরা শঙ্কাবোধ করলাম যে সেহরির সময় কি চলে যায় কিনা। হ্যাঁ, এরপর আমরা বললাম নামাজের শেষে, লাউ নাফালতানা বাকিয়াতা লাইলাতিনা হাযিহি, হে রাসূল, আপনি যদি অবশিষ্ট রাত্রির সময়টুকু নামাজের মধ্যে কাটিয়ে দিতেন, তাহলে কতই না ভালো লাগতো আমাদের। নবীজি বললেন, শোনো, যে ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ রমজানের রাত্রে নামাজ পড়লো, ইমামের সঙ্গে থেকে, সে যেন সারা রাত্র নফল নামাজ পড়লো, তাহাজ্জুদই পড়লো সে। এই জন্য ইমাম কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে নবীজির জমানায় তারাবির নামাজ আর তাহাজ্জুদের নামাজ আলাদা করে নামাজই ছিল না। আর এই কথাটাকে পুঁজি বানায় আহলুল হাদিসটা বলে কি, তোমাদের বড় বরেণ্য ইমাম, যাকে ব্যাপারে হিন্দুস্তানের উলামায়ে কেরাম বলেছেন যে হিন্দুস্তানে যদি কোনো নতুন নবী আসতো তা আল্লামা কাশ্মীরি কেনা হতো। তো তিনি পর্যন্ত তারাবির নামাজ 8 রাকাতের প্রবক্তা, আর তোমরা তারে মানো না। তখন আমরা বলি যে আমাদের মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি যে জায়গায় এই কথাটা বলছেন, সেই জায়গায় তো তিনি এই কথাও বলেছেন, আকুলু জান্নাত সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন কা সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীজির সুন্নত যেমন উম্মতের জন্য পালনীয়, 4 খলিফার সুন্নতও তেমন পালনীয়। কাজেই আইম্মায়ে আরবা, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, আহমদ, মালিক সকলেই ঐক্যবদ্ধ সিদ্ধান্ত তারাবির নামাজ 20 রাকাতের কম না। এ ব্যাপারে অনেক রওয়ায়াত আছে। ইমাম শাফি তো নিজে বলেছেন, আমি আমার শহর মক্কায় দেখেছি লোকেরা 20 রাকাত তারাবি পড়েন। হ্যাঁ, এটা জুমহুরুস সাহাবা, সংখ্যাগরিষ্ঠ সাহাবাদের অভিমত, এটাই ইজমাউস সাহাবা দ্বারা প্রমাণিত। সাহাবাদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যেটা, সেখানে আইম্মায়ে মুস্তাহিদিনদের ইজতিহাদ, নতুন গবেষণা করার কোনো সুযোগ নেই। এটা আমাদের বুঝতে হবে, জানতে হবে। 2 নম্বর কথা হলো যে তারাবির নামাজ যে 20 রাকাত,
এক্ষেত্রে আইম্মায়ে আরবাআর এটার উৎস কি, দলিল কি, এ ব্যাপারে সকলে একমত। ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফেল এবং ফেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কর্মপদ্ধতিতে সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন। কাজে এটা এজমায়ে সাহাবা দ্বারা প্রমাণিত, ফেলে ওমরের দ্বারা। এ ব্যাপারে লম্বা হাদিস আছে, ওগুলো ওই পর্যন্ত যাওয়ার আমার সুযোগ নেই। তো যাই হোক, এই ফতোয়ায়ে তাতার খানিয়াতে একটা কথা আছে। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওনার থেকে দেওয়া, তিনি একদা জিজ্ঞাসা করলেন তার উস্তাদ মোহতারাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে যে হযরত ওমর ইবনুল খাত্তাব যে তারাবি 20 রাকাত এটাকে উনি সিদ্ধান্ত করলেন, এ ব্যাপারে কি নবীজির কাছে ওনার কোনো ইনফরমেশন নবীজির থেকে পূর্ব থেকে আছে নাকি? নবীজির থেকে তার প্রতি কোনো এত্তেলা, অবগতি বা কোনো আইডিয়া বা কোনো ইশারা বা কোনো ইঙ্গিত আছে কিনা? তো হযরতে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একটা আজীব জবাব দিচ্ছেন, যেটাকে বলা হয় আল জওয়াব বিল মুজিব। মা কানা ওমর মুবতাদিয়ান, ওমর তো বেদাতি নন। তার মানে কি, লাআল্লাহু কানা ইনদাহু আহাদুম মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্ভবত নবীজির থেকে তার প্রতি বা তার নিকটে কোনো সূক্ষ্ম ইশারা ইঙ্গিত আছে। এটাই আল্লামা কাশ্মীরি বলেছেন শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির রেফারেন্স দিয়া, যে হযরত এটা তাফাক্কুর ওমর, হযরত ওমর ইবনুল খাত্তাবের দ্বীনি পাণ্ডিত্য, যে রাসূলুল্লাহ যদি 8 রাকাত পড়ে থাকেন তোমাদের কথায়, তো কেরাত পড়তেন লম্বা লম্বা, কিয়াম করতেন। আর সেটা উনি ওখানে কম্প্রোমাইজ কইরা রাকাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু কেরাত তাকফিফ করছেন। এটাকে বলা হয় তাকফিফুল কেরাত আর তাজঈফুর রাকাত। রাকাত বাড়িয়ে দিয়েছেন ডবল করে, আর কেরাত তাকফিফ করেছেন। তো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে এই সিদ্ধান্ত, তোমরা যদি আহলুল হাদিসই হবা, তাহলে এটাও তো নবীজির হাদিস, যেটা আল্লামা কাশ্মীরিও বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপর আবশ্যক আমার সুন্নতকে আঁকড়ে থাকা, মানে আমল করা, চর্চা করা, পৌঁছানো, এবং আমার পরবর্তী 4 খলিফার সুন্নতকে আঁকড়ে থাকা। তো হযরত ওমর যে পদ্ধতি করলেন, তো সেটাকে তোমরা না মানা, এটা হলো হাদিস অস্বীকার করার নামান্তর, এটা হাদিসের বিরুদ্ধাচরণ। কাজে যারা এত বছর পরে আইসা তারাবির নামাজ 8 রাকাতের প্রবক্তা হয়, এরা সহিহ হাদিসের পক্ষ অবলম্বনকারী নয়, এরা সহিহ হাদিসের বিরোধিতাকারী, এরা সেই স্বাধীনতা বিরোধী ইংরেজদের দালাল। এদেরকে যদি হাদিসের ইবারত পড়তে বলা হয়, তো হাদিসের ইবারত গলত পড়ে রাখবে, তর্জমা করতে বললে তর্জমা করতে পারে না, এরা বুঝেই না। এবং তারা যে হাদিস দিয়ে দলিল পেশ করেছে, মূলত ওই হাদিস তো তাদের পক্ষে নাই, বরং একাংশে আমাদের পক্ষে এসে যায়। ওই যে বিতরের নামাজ তারা 1 রাকাত বলে, অথচ ওই হাদিস দ্বারা বিতরের নামাজ 3 রাকাত প্রমাণিত হয়, আর সেটা আমাদের হয়ে গেল হাদিস। কাজে এই হাদিস আমাদের, তোমাদের নয়। আর তোমরা বুখারি করো, তো ইমাম বুখারি তো ওই আবু সালামা আন আয়েশার হাদিসটা কিতাবু সলাতিল লাইলের মধ্যে এনেছেন, কিতাবু সলাতিল লাইলের মধ্যে এনেছেন, এবং রমাজানের অধ্যায়েতেও এনেছেন ইমাম বুখারী। তার মানে কি, মানে রমাজান এবং রমজান ছাড়া অন্য সকল মাসে 12 মাসই তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদ নামাজের এই আস্তেলাটা কোরআনের আস্তেলা, আর হাদিসের আস্তেলা হলো কিয়ামুল লাইল বা সলাতুল লাইল। আর তারাবির নামাজের হাদিসের আস্তেলা হলো কিয়ামু রমাজান। কিয়ামু রমাজান, দুইটা এক নয়, দুইটা আলাদা, ভিন্ন, অভিন্ন নয়। তারাবি শুরু রাত্রে আর তাহাজ্জুদ শেষ রাত্রে, তারাবি জামাতের সঙ্গে আর তাহাজ্জুদ একইলা। কাজে তোমরা এক হাদিস দ্বারা তোমাদের আরেক বিষয়ে দলিল পেশ করো কেন? কাজে এই সকল ভুল ভ্রান্তির থেকে আমাদের সবাইকে ফিরে আসা উচিত। আমি আন্তরিকতার সঙ্গে ওই সকল ভাইদেরকে দাওয়াত পেশ করব, যারা আপনারা তারাবির রাকাত নিয়ে বিভ্রান্তি ছড়াইতেছেন উম্মতের মধ্যে, এটা আপনাদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। আমি চাই না যে আপনারা কেউ কিয়ামতের ময়দানে দিন সম্পর্কে বিভ্রান্তি ছড়াইয়া বা বিভ্রান্তির শিকার হইয়া পরকালে আল্লাহর সামনে শাস্তিযোগ্য আসামি হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে এই অনুষ্ঠান কবুল করেন। সর্বোপরি এই মুক্তাগাছা প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ ভাইয়েরা যারা আছেন, তাদের প্রতি আমার শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ ও সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ শ্রদ্ধেয় আলোচককে, হযরত মাওলানা নাসির আহমদ কাসেমি সাহেব অত্যন্ত জ্ঞানগর্ভ তত্ত্ববহুল আলোচনা পেশ করলেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে ইফতার করা এবং অন্যকে ইফতার করানো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের সত্যের সন্ধানে মাহে রমাজান। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি মুফতি নজরুল ইসলাম আজাদি সাহেব।
হজরতকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিত্র আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। দূরে বা কাছে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে তৃতীয় শুভেচ্ছা। ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ মুক্তাগাছা উপজেলা কর্তৃক আয়োজিত ইসলামের আদর্শ ও চেতনা ভিত্তিক অনুষ্ঠান সত্যের সন্ধানে মাহে রমজান। আজকে আমাদের এই অনুষ্ঠানে থাকছে আমার বিশেষ আলোচনা বিষয়বস্তু নিজে ইফতার করা এবং অন্যকে ইফতার করানোর ফজিলত সম্পর্কে আলোচনা। এই বিষয়ে আমি আমার খুতবায় যে হাদিস পাঠ করেছি, উক্ত হাদিসটি বুখারী শরীফের 1958 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এবং মুসলিম শরীফের 1098 নম্বর হাদিসটি উল্লেখ করা হয়েছে। হাদিসটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিম মা আজ্জালুল ফিত্র আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত মানুষ দ্রুত ইফতার করবে ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে। উক্ত হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে ইফতার করা নিজের জন্য কল্যাণকর। অন্যকে ইফতার করানোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লম্বা একটা হাদিস আছে, যে হাদিসটা সহিহ ইবনে খুজাইমার 3 নম্বর খণ্ড 341 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। আর উক্ত হাদিসের বর্ণনাকারী নবীজির বিখ্যাত সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন রমজান মাস সম্পর্কে, হাযা শাহরুল মুওয়াসাত, এটা হচ্ছে অপরের কল্যাণ করার মাস বা অপরকে উপকার করার মাস, অন্যকে সহযোগিতা করার মাস। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিজে ইফতার করার পাশাপাশি আমাদের আশপাশে যারা আছেন, হয়তো দরিদ্র, যারা একবেলা খাইলে আরেকবার খাইতে পারে না, যারা সেহরির সময় খাইতে পারে না, ইফতারের সময় পানি ছাড়া অন্য কিছু জুটে না, তাদেরকে যদি আমরা ইফতার করাই, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের ব্যাপারে 4টা ফজিলত রয়েছে উক্ত হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান কানা মাগফিরাতান লিযুনুবি। কোনো ব্যক্তি যদি হয়তো দরিদ্র অথবা কোনো রোজাদারকে ইফতার করায়, নবীজি বলেন ওই ইফতার যিনি করালেন তার জন্য প্রথম ফজিলত হচ্ছে যে আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নাম্বার ফজিলত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। কিয়ামতের ময়দানে রোজাদারকে যিনি ইফতার করালেন তাকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। তৃতীয় নাম্বার ফজিলত হচ্ছে ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ুনকাসা মিন আজরিহি শাই। যে যিনি রোজাদারকে ইফতার করালেন, রোজাদার যেহেতু আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা, আল্লাহ পাকের মাহবুব, আল্লাহ পাকের প্রিয়, এই জন্য প্রিয় মানুষকে ইফতার করানোর কারণে ওই রোজাদার সারা দিন রোজা রেখে যে পরিমাণ সওয়াব অর্জন করবে, নবীজি বলেন এই পরিমাণ সওয়াবের মালিক যিনি ইফতার করালেন তাকে বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্ত বাণী শোনার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা মা ইফাত্তিরু বিহিস সাইম। যে আমাদের মধ্যে তো এই কাজটা করা সকলের জন্য সম্ভব না, কারণ আমরাই তো একবেলা খাইলে আরেকবেলা খাইতে পারি না, আমাদের অনাহারে অর্ধাহারে দিন যায়। তাহলে এই বিশাল ফজিলত অর্জন করার মাধ্যমটা কিভাবে হতে পারে, এমন একটা বিষয় নিয়ে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথার জবাবে বললেন, ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সাইবান আলা মাযকাতি লাবাদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, এই ফজিলত পাওয়ার জন্য যে 3টা ফজিলতের কথা হাদিসে আসছে, তো এই ফজিলত পাওয়ার জন্য কোনো রোজাদার ব্যক্তিকে একবার পেট পুরে খাওয়াতে হবে বিষয়টা এমন না। নবীজি বলেন কোনো ব্যক্তি যদি রোজাদারকে 1 ঢোক দুধও পান করা, আল্লাহ পাক তাকে এই ফজিলত দান করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুধ পান করা তুমি অক্ষম, আও তামারি, যদি একটা খেজুরের মাধ্যমেও কোনো রোজাদারকে, আল্লাহর মেহমানকে সম্মান করে ইফতার করা, তাকেও এই ফজিলত দান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে আরও বললেন, যদি এটাও তুমি না পারো, আও শারবাতি মাইন, তুমি পানি পান করাতে পারবে না, তুমি যদি রোজাদারকে পানিও পান করাও তাহলেও তোমাকে এই ফজিলত দান করা হবে। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করা, সারাদিন রোজা রাখার পরে তাকে পেট পুরে খাওয়ালো, এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামান আশবা সাইবান, কোনো ব্যক্তি যদি রোজাদারকে তৃপ্তি সহকারে পেট ভরে খাওয়ায়,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে ঘোষণা করেন যে সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান, আল্লাহ পাক আমার হাউজে কাউসার থেকে কিয়ামতের ময়দানে তাকে, মানে যিনি রোজাদারকে ইফতার করালেন, তাকে এমন পানি পান করানো হবে লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পানির পিপাসা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুদী, আপনাদের কাছে উক্ত হাদিস দুইটি সামনে রেখে আপনাদের কাছে আবেদন এবং নিবেদন থাকবে, আমরা যারা ইফতার এবং সেহরি করার মতো তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আমরা হাদিসে যে বর্ণিত বিষয়গুলি আমরা শুনতে পেলাম, এই বিষয়ের উপর আমল করার জন্য, রোজাদারকে ইফতার করিয়ে এই অশেষ সওয়াব হাসিল করার জন্য আমরা যেন আমাদের আশপাশের হতদরিদ্রদেরকে শামিল করি। হতদরিদ্র না হোক, ধনী মানুষই হোক, সমস্যা নাই, বাকি উনি তো রোজাদার, আল্লাহর মেহমান, তাকে যদি আমি এই সওয়াবের নিয়ত ইফতার করাতে পারি, তো ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আমি রোজা রেখে যে ফজিলত পাবো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ঘোষণা করেছেন, কিয়ামতের ময়দানে জান্নাতের যে দরজাগুলি থাকবে, প্রত্যেকটা দরজায় এক একটা নাম থাকবে, দুনিয়াতে যারা যে আমল করবে ওই আমলদারদেরকে ডাকা হবে। ঠিক সেইভাবে একটা দরজার নাম থাকে বাবুর রাইয়ান। নবীজি বলেন কিয়ামতের ময়দানে যে দুনিয়াতে যারা রোজা রাখে তারা আল্লাহ পাকের এত স্পেশাল বান্দা, এত মহব্বতের মানুষ, যে কিয়ামতের ময়দানে ওই একটা দরজা দিয়ে শুধু রোজাদাররাই জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এবং কিয়ামতের ময়দানে হাদিসে পাকে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রোজাদারদের জন্য দুইটা খুশি, একটা হচ্ছে ইফতারের সময় যখন সে ইফতার করে, আর আরেকটা হচ্ছে কিয়ামতের ময়দানে লাকিয়া রাব্বাহু, যখন তার রবকে দেখবে, ফারিহা বিসিয়ামিহি, দুনিয়াতে সে যে রোজা রাখছিল এই রোজার কারণে সে খুশি হয়ে যাবে। তো সুতরাং এই বিশাল অর্জন আমরা নিজেরা রোজা রাখার মাধ্যমে অর্জন করি, এবং হতদরিদ্র যারা আছে, আরও রোজাদার যারা আছেন, তাদেরকে ইফতার করিয়ে এই বিশাল সওয়াবের ভাগীও যেন আমরা হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ শ্রদ্ধেয় আলোচককে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করার জন্য। আমরা এতক্ষণ শুনছিলাম ইফতার নিজে করা এবং অন্যকে করানোর গুরুত্বপূর্ণ এবং ফজিলত। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই অনুষ্ঠান আপনারা দেখছেন সত্যের সন্ধানে মাহে রমাজান, ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ মুক্তাগাছা উপজেলা কর্তৃক আয়োজিত। আজকের এই অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হজরত মাওলানা আনোয়ার হোসেন রহমানী। দিক নির্দেশনায় ছিলেন মুক্তাগাছা প্রেস ক্লাবের সহ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক জনাব AHM মাজাহারুল আজাদ বুলবুল। উপস্থাপনায় ছিলাম আমি সিরাজুল ইসলাম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের আয়োজনে আমরা যারা এখন দেখছি এবং পরবর্তী যারা দেখব, সকলকেই আল্লাহ তাআলা সহি বুঝে আমল করার তৌফিক দান করুন। আমাদের আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।